মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার পায়ের গোড়ালি কখনো ফাটবে না। পা থাকবে মসৃণ, সফট এবং কোমল। পায়ের গোড়ালি ফাটা থেকে একেবারে মুক্তি দেবে। মাত্র এক রাতেই ব্যবহারে বুঝতে পারবেন আপনার পায়ের গোড়ালি ফাটা, পা ফাটা কতটা দূর হয়েছে। প্রথমে রেমেডি তৈরির জন্য লাগবে হলো আলু। আমি আলুর খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আলু কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন অথবা শিলপাটায় বেটেও নিতে পারেন, যে যার সুবিধা মতো করে নেবেন। এমন একটি রেমেডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি ব্যবহারে এক রাতেই আপনাদের পায়ের গোড়ালি ফাটা, পা ফাটা সমস্যা চিরতরে দূর হবে। এখানে আমি আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর 2 নম্বর পুঁই শাকের পাতা। এখানে আমি 4টি পুঁই শাকের পাতা নিয়েছি, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের পাতা ত্বকে ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট হবে এবং নরম হবে। বিশেষ করে যাদের পায়ের গোড়ালি, পা সারা বছর ফাটা থাকে তাদের জন্য এই পুঁই শাকের পাতা কিন্তু খুব উপকারী। পায়ের রুক্ষ শুষ্ক ভাব দূর করে দেবে পুঁই শাকের পাতা। এখানে 4টি পাতা পানি দিয়ে ধুয়ে এরপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এটিকে বেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো শিলপাটায় অথবা ব্লেন্ডারে করে নিতে পারেন। তো আমি এভাবেই করে নিচ্ছি। এরপর এটিকে আমি আলুর সঙ্গে অ্যাড করে দেব। আলু গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তার সঙ্গে এই পুঁই শাকের পাতা বাটা অ্যাড করে দেব। এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। সকলেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। নারী পুরুষ ছোট বড় সকলেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন পায়ে। এখানে আলুর সঙ্গে আমি পুঁই শাকের পাতা অ্যাড করে দিলাম। এরপর এর সঙ্গে 3 নম্বর উপকরণটি অ্যাড করে দেব। 3 নম্বর উপকরণ এখানে লাগবে হলো শ্যাম্পু। এখানে যে কোনো শ্যাম্পু আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু আছে সেটা এখানে অ্যাড করে দেবেন। আমি এখানে ক্লিনিক প্লাস নিয়েছি, আপনারা যে কোনো শ্যাম্পু অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন। পায়ের ত্বকে ফাটা অংশগুলোতে প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা ঢুকে একেবারে বাজে অবস্থা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে। শ্যাম্পু অ্যাড করেছি, এতে করে আপনার পায়ের গোড়ালির ফাটা ময়লা দূর হয়ে পায়ের গোড়ালি হবে পরিষ্কার। এখানে অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করে আমি ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। 3টি উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, আলু পুঁই শাক এবং শ্যাম্পু। এরপর এখানে লাস্ট একটি উপকরণ অ্যাড করে দিচ্ছি, সেটি হলো বেসন। বেসন অথবা চালের গুঁড়া, দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন। দুইটি কিন্তু ত্বক পরিষ্কার করে, ত্বক ফর্সা উজ্জ্বল করে। পায়ের ত্বকও কিন্তু ফর্সা উজ্জ্বল করতে চাইলে অবশ্যই বেসন অথবা চালের গুঁড়া অ্যাড করার চেষ্টা করবেন। অনেকের আছে পায়ের ত্বক প্রচুর পরিমাণ কালো আর ফেটে গিয়ে তো অবস্থা একেবারে বাজে হয়ে থাকে। তো এখানে আমি বেসন 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটি কখন কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাতে ঘুমানোর আগে আপনাদের পায়ে এটি লাগিয়ে রাখতে হবে। অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট এটি পায়ের ত্বকে লাগিয়ে রাখতে হবে। পায়ের গোড়ালির এই অংশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফেটে যায়। পায়ের গোড়ালির এই অংশ এবং আঙুলের মাথাগুলোতে প্রচুর পরিমাণ ফেটে যায়, ফেটে একেবারে বাজে অবস্থা হয়ে থাকে এবং ফাটা অংশগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে অপরিষ্কার হয়ে থাকে। এই রেমেডিটি ব্যবহারে আপনার পায়ের গোড়ালি ফাটা তো দূর হবে, তার সঙ্গে পা পরিষ্কার চকচকে ঝকঝকে হবে। কালো পা থাকলে কালো পা ফর্সা হবে। এভাবে লাগিয়ে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক এভাবে সমস্ত পায়ে আপনারা এই রেমেডিটি লাগিয়ে নিতে পারেন। আমি আবারও বলছি, ছেলে মেয়ে সকল বয়সের সবাই, ছোট বড় সবাই এই রেমেডিটি কিন্তু পায়ে ত্বকে ব্যবহার করতে পারেন। পা ফাটা তো দূর হবে, তার সঙ্গে পা হবে আকর্ষণীয় সুন্দর ফর্সা উজ্জ্বল। রুক্ষ শুষ্ক থাকলে সেই রুক্ষ শুষ্ক ভাব দূর করে পা সফট এবং কোমল হবে। এভাবে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে পা ক্লিন করে নিতে হবে। সপ্তাহে অন্তত একদিন রাতে ঘুমানোর আগে এই রেমেডিটি ব্যবহার করবেন। যাদের সারা বছর পা ফাটা থাকে তারাও এটি ব্যবহার করতে পারেন। শীতকাল গরমকাল দুই সময়ে এটি কিন্তু ব্যবহার করতে পারেন।
এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এরপর একটি টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে মুছে আরও একটি উপকরণ পায়ে ব্যবহার করতে হবে। এই রেমেডিটি কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবেন, এতে করে 100% ভালো রেজাল্ট পাবেন। পানি দিয়ে ভালোভাবে পা পরিষ্কার করার পর টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর এখন আমি ভ্যাসলিন ব্যবহার করব। রাতে ভ্যাসলিন অথবা নারকেল তেল পায়ের ত্বকে ব্যবহার করবেন, এতে করে ফাটা সমস্যাটা দূর হয়ে যাবে, পা নরম সফট এবং কোমল থাকবে। রেমেডিটি প্রথমে পায়ে ব্যবহার করবেন, এরপর পা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ভ্যাসলিন অথবা নারকেল তেল ঠিক এভাবে লাগিয়ে রেখে দেবেন সারা রাত। পা ফাটা সমস্যা চিরতরে দূর হবে, পা সফট এবং কোমল থাকবে, পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, পা ফর্সা উজ্জ্বল হবে। সপ্তাহে অন্তত একদিন রাতে এই কাজটি করেই দেখুন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার পা কখনো ফাটবে না। সারা বছর আপনার পা থাকবে ফাটা থেকে মুক্ত এবং পা থাকবে নরম সফট এবং কোমল। অবশ্যই এই রেমেডিটি একটিবার ব্যবহার করে বুঝতে পারবেন আপনারা কতটা ভালো রেজাল্ট পেয়েছেন।